আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো আজকে আমরা নতুন টপিক আপেক্ষিক বেগ বা রিলেটিভ ভেলোসিটি এই টপিকটা আজকে আমরা বোঝার চেষ্টা করব। তো দেখো, আপেক্ষিক বেগ মানে হলো একজনের সাপেক্ষে বা একটা বস্তুর সাপেক্ষে আরেকটি বস্তুর বেগ। তো আমরা যখনই কোনো বস্তুর বেগ নির্ণয় করি আমরা কিন্তু একটা রেফারেন্স ফ্রেম বা প্রসঙ্গ কাঠামো ধরে নিই, তার সাপেক্ষে আমরা একটা বস্তুর বেগকে কল্পনা করি। তো আপেক্ষিক বেগ বোঝার জন্য আমরা কিন্তু দেখো এখানে দুইটা গাড়ি, এ গাড়ি এবং বি গাড়ি, দুইটা গাড়ি কিন্তু আমরা ড্র করে রেখেছি। তো ফর এক্সাম্পল তোমরা ধরো যে এ গাড়ি এবং বি গাড়ি দুইটা গাড়ি সেম ডিরেকশনে যাচ্ছে। এ গাড়ি এবং বি গাড়ি দুইটাই সামনের দিকে একই দিকে যাচ্ছে। তো তখন তোমাকে বলা হলো যে বি গাড়ির সাপেক্ষে এ গাড়ির বেগ কত, যেখানে এ গাড়ির বেগ 100 কিলোমিটার পার আওয়ার এবং বি গাড়ির বেগ 60 কিলোমিটার পার আওয়ার। তো আমরা এখানে একটা ফর্মুলা মনে রাখবো, সেই ফর্মুলাটাই আমাদেরকে কিন্তু আপেক্ষিক বেগের সবগুলো অঙ্ক করতে সাহায্য করবে, যেটা হচ্ছে VAB, মানে এ বস্তুর বেগ বা এ গাড়ির বেগ বি গাড়ির সাপেক্ষে ইজ ইকুয়ালস টু VA মাইনাস VB। যার সাপেক্ষে তাকে জাস্ট বিয়োগ করে দিব। এখানে আমরা বলছি বি গাড়ির সাপেক্ষে এ গাড়ির বেগ, তো বি গাড়ির সাপেক্ষে এই জন্য বি কে আমরা বিয়োগ করে দিব। তো এই ফর্মুলায় দেখো আমরা যদি মান বসাই যে ভেলোসিটি অফ এ 100 কিলোমিটার পার আওয়ার, আমরা লিখলাম 100 মাইনাস বি গাড়ির বেগ 60 কিলোমিটার পার আওয়ার 60, তাহলে আমাদের আসতেছে 40 কিলোমিটার পার আওয়ার। তো বি গাড়ির সাপেক্ষে এ গাড়ির বেগ হচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার, মানে এ গাড়িতে যাত্রী বসে আছে এবং বি গাড়িতে কিন্তু যাত্রী বসে আছে। তো বি গাড়ির যাত্রীর সাপেক্ষে এ গাড়ির যাত্রীর বেগ হবে 40 কিলোমিটার পার আওয়ার, কিন্তু স্থির বস্তু যে স্থির আছে বাইরে, গাড়ির বাইরে, তার সাপেক্ষে কিন্তু এ গাড়ির বেগ 100 কিলোমিটার পার আওয়ার। এখন আমরা সেকেন্ড কেসে চলে যাব, যদি এ গাড়ি পজিটিভ ডিরেকশনে যায়, এই দিকে যায়, এবং বি গাড়ি ঠিক তার বিপরীত দিকে যায়, নেগেটিভ ডিরেকশন। আমরা সামনের দিকটাকে পজিটিভ ধরেছি এবং পিছনের দিকটাকে আমরা নেগেটিভ ধরেছি। তো দুইটা গাড়ি যদি বিপরীত দিকে যায়, তখন দেখো, তখন আমাদের সূত্রটা আমরা কিভাবে কাজ করব। সেম ফর্মুলা লিখবো, VAB, বি এর সাপেক্ষে এ গাড়ির বেগ ইকুয়াল টু VA মাইনাস আমাদের VB যেহেতু বিপরীত দিকে নেগেটিভ ডিরেকশনে, এই জন্য আমরা VB এর আগে একটা নেগেটিভ চিহ্ন দিয়ে দিব। তাহলে খেয়াল করো, VA মাইনাসে মাইনাসে প্লাস VB ইজ ইকুয়ালস টু 100 প্লাস 60 ইজ ইকুয়ালস টু 160 কিলোমিটার পার আওয়ার। তার মানে যখন এ গাড়ি এবং বি গাড়ি বিপরীত দিকে যাত্রা করবে, তখন বি গাড়ির সাপেক্ষে এ গাড়ির বেগ হবে 160 কিলোমিটার পার আওয়ার, সিম্পলি তাদের দুজনের যোগফলের সমান। আর যদি তারা একই দিকে যাত্রা করে তাহলে হবে সিম্পলি তাদের বিয়োগফলের সমান। তো এটাই আমাদের আপেক্ষিক বেগের একদম প্রিলিমিনারি কনসেপ্ট, এবং এই জিনিসটা আমরা মনে রাখবো যে যার সাপেক্ষে তাকে কিন্তু আমরা বিয়োগ করে দেব। থ্যাংক ইউ।